26 এপ্রিল 2026 ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি মধ্য কলকাতার এক প্রাচীনতম কালী মন্দিরে এসে পুজো নিবেদন করেন। আজকে আমি সেই মন্দিরের ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। কিছু অজানা গল্প এই মন্দিরের ব্যাপারে আপনাদেরকে জানাতে এসেছি। বন্ধুরা, এই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখুন, এটাই আমার অনুরোধ। আমার মনের বিশ্বাস আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ খুবই ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। 300 বছরেরও বেশি সময় আগে 1703 সালে এক তান্ত্রিক সাধক উদয়নারায়ণ ব্রহ্মচারী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে শঙ্কর ঘোষ নামে এক ব্যবসায়ী এই মন্দিরটির বর্তমান রূপ দেন। বন্ধুরা, 300 বছরেরও বেশি সময় আগে যখন এই মন্দিরটা পুরো জঙ্গলে ঘেরা ছিল, যখন এই মন্দিরে পুজো করা হতো, ঘণ্টা বাজানো হতো, তখন ঠন ঠন শব্দে চারিপাশ যেন কেঁপে উঠত। আর সেই থেকেই এই মন্দিরের নাম হলো ঠনঠনিয়া কালীবাড়ি। সব থেকে অবাক করা ব্যাপার হলো এখানকার মা সিদ্ধেশ্বরী কালী মূর্তিটি প্রতি বছর মাটি দিয়ে নতুন করে তৈরি করা হয়, আর পুরনো মূর্তিটি গঙ্গাতে বিসর্জিত করা হয়। বিখ্যাত সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রায় এই মন্দিরে আসতেন এবং মায়ের ভজন গাইতেন। মন্দিরের দেওয়ালে আজও সেই কিছু বাণী খোদাই করা রয়েছে। যেহেতু এটি একটি তান্ত্রিক মন্দির, তাই এর অন্ধকার গর্ভগৃহে আজও অমাবস্যা রাতে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়। এই মন্দিরটি তান্ত্রিক প্রথা অনুযায়ী অমাবস্যা এবং কালী পুজোর সময় আজও পশু বলির মতন প্রথা চালু রয়েছে। বন্ধুরা, আমি আপনাদের কাছে অনুগ্রহ করব, কমেন্টে জয় মা কালী বলে লিখুন আর মায়ের কাছে প্রার্থনা করুন, হে মা, সকলকে ভালো রাখো, সকলকে ভালো রাখো, সকলকে ভালো রাখো। এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আশা করি আমার এই কথাগুলো আপনাদের খুবই ভালো লেগেছে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মায়ের এই মন্দিরের আপনারা দর্শন করুন। বাসের ঝুড়িটা